আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম গাবতলী হাটে মঞ্জু ভাইয়ের ডগায় সবসময়ের মতো। আজকে আমরা মঞ্জু ভাইয়ের গরুর দাম জানাবো। দেখুন দর্শক, একটু আগে কিন্তু মঞ্জু ভাইয়ের ছোট ও মাঝারি গরু নামলো। সুন্দর সুন্দর গরুগুলা আগে আমরা দেখাই। দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কালো ষাঁড় গরু, পিছনে কিন্তু আমরা দেখতেছি একের পর এক সুন্দর সুন্দর গরু কিন্তু আছে। ইতিমধ্যে কিন্তু গাবতলীতে এই গরমের মধ্যে বৃষ্টি পড়তেছে, কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট ভালো পরিমাণ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে গাবতলী হাটে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কখন নামলেন ভাই? নামলেন কখন আজকে? এই আধা ঘন্টা নাম। আধা ঘন্টা আগে। আনছেন কয়টা ভাই আজকে? আইসে 10-15 আইসে। 10-15টা সব সার? সার আছে, দামুর আছে, মিলে দিলে। আচ্ছা, কই থেকে আনলেন আজকে সব গরু? এই যে মুকামের তো না, মুকাম থেকে। বেচা বিক্রি কি হয়েছে ভাই, নাকি নামলেন একটু আগে? না 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 না, এখনো সাজ করি নাই, নামাজ সাজ করে আই দাঁড়াইলাম। বেচা কিনে কাস্টমারই তো নাই, কাস্টমার খুব কম। বেচা কিনে হ্যান মনে করেন এখন তো যার গুরুত্ব দরকার আছে তারা কেউ মৃত্যুবাসী, কেউ আকি গাড়ি, কারো অনুষ্ঠান অনুষ্ঠান, মাংস ব্যবসায়ীরা তো আছে আছে, এই সব কাস্টমার কিছু কিছু আছে। এবার টুকটাক আল্লাহর মতো বেচা কিনে করতেছে, আল্লাহ বেচাইতেছে। আর বর্তমানে তো বন্ধ রাখিনি। ছোট মাঝারি গরুই আনতেছেন, বড় গরু তো না, বড় গরু চল চাহিদা কম। হ্যাঁ, বড় গরু চাহিদা কম। তো দর্শক, আজকে কিন্তু আমরা ছোট এবং মাঝারি ষাঁড় গরুগুলা দেখাবো মঞ্জু ভাইয়ের, যেগুলা কাস্টমার ভাইরা আসলে আকিকা অনুষ্ঠান মৃত্যুবার্ষিকীর জন্য নিচ্ছে, আর মাংস ব্যবসায়ী তো নিচ্ছেন। তো ভাই, দেখতে পাচ্ছি সুন্দর একটা কালো গরু নিয়ে আসছেন, একবারে ফিট বডি, প্যাট পিট সমান। ভাই, এটা দাম চাইতেছেন কত? এটা দাম চাইলে 14-15 দাম চাই। 1,14,15? হ্যাঁ, এত দাম চাওয়ার দরকার নাই, ঈদ ভাঙা কারবার, সবাই তো টেয়া বসে দরকার। জি অবশ্যই। এই সামান্য সীমিত লাভে বিক্রি করুন। দাম চাইলে 1,20,22, 15, 16 উঠলে দাম না। আচ্ছা, 1,05,000 হলে দিয়ে দিন। 1,05,000 হলে। ভাই, আপনি কয় মন আছে? 3 মণ পাংনি, 5-6 কেজি বাড়বে। 5-6 কেজি বাড়বে। আচ্ছা দর্শক, দেখুন 3 মণ পাকনি আছে, 1,05,000 হলে ইনশাল্লাহ আমাদের মঞ্জু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই গরুটি। আমরা পরের গরুতে আসি। এই একটা দাম চাই 112। সরাই দিই। হ্যাঁ, এটা দাম 103 হলো মারি দেওয়া আছে। এটা না, যে কেউ যদি ছোট বাজেট এমন থাকে 96-97 হলে দিয়ে দিন। 96-97। এটা থেকে তো এটা একটু ছোট। হ্যাঁ, এটা ছোট। এটা ছোট। আচ্ছা, এটা ছোট। হ্যাঁ, গরু সাইজও ভালো। ওটা আবার ডবল বডি। সিঙ্গেল বডি। ভাই, এটা ভাই 3 মণের চেয়ে কতটুকু কম আছে? এই 15 কেজি যাইব। 15 কেজি? 115 কেজি। আচ্ছা, 5 কেজি কম আছে দর্শক। দেখুন, সুন্দর গরু ভাই। এটা কি কয় দাঁত হইছে? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, কতগুলো দাঁত নেই, কতগুলো দাঁত এই বিভিন্ন মধ্যে আছে। বেচা কিনে ভাই সীমিত দাম করে দিও। এখন আমরা ঘুরে ঘুরে গ্রাম অঞ্চল গরু কিনে, এই গরুটা বিগ বন্ধুর 95, দাম চাই কই 120 দিয়ে দিই। গৃহস্থ দাম ছাড়া না, আমরা খুব কষ্ট করে নিয়ে আহিত দামটা বাংলে গরুর আনন্দ। এরা ওই যে কুড়া বসি নিজেরা খরচ পাতি দেখা হিসাবে মিলে না। এখন ওই বান্ধে বেচা কিনে করা না স্বাভাবিক। 1 কেজি মাছের দাম 1500-2000 টাকা। এই দিনে মাছ, ইলিশ মাছ, আরে বাপরে বাপরে বাপ, 3200 টাকা দাম, 3000 বেশি দেবো না আমি। কিন্তু ঈদের পরে তো না, আমি ইলিশ মাছ এই মেজবানটা বানাইছি তো, এটা ইলিশ মাছ কিনতে গেছিলাম। এক নাম্বার আগের দাম চাই 3600, আমনে ব্যাপারী দিয়ে 3200 টাকা দাম। এই পরে 3100 মাছের দাম নিচ্ছে, তাও কম দেয় না। দাম তো আরো বেড়ে গেছে। হ্যাঁ, কিছুদিন আগে 2500-2600 টাকা পাওয়া যেত। 3200 টাকা মানুষ কি খাবো না? হ্যাঁ, আর ওই হিসেবে গরু গোস কত বালা জানছেন ভাই। এখন কত টাকা মন চলতেছে? আপনারা কত টাকা বিক্রি করতেছেন? এখন ভাই 750 টাকা মন যদি কেজি কিনা পরে, এই খরচপাতির পরে 800 টাকা কেজি পড়ে যায়। স্বাভাবিক। খরচ বেশি, বাজারে যাওয়া, নিজের খরচ, কারিগরের খরচ, এগুলো সব খরচ পাতি আছে। আপনারা 750 টাকা কেজি বেচতেছেন? হ্যাঁ। আচ্ছা, এই একটা তারপরে এটা দেখেন, দেখছেন, এটা দাম চাইলে 15 দাম চাই। 15? এটা ডাবল বডি? এটা ডাবল বডি। এটা 105 হলে দিয়ে দেব। 105 হলে? হ্যাঁ ভাই। এটা কয় মণ আছে? এই 3 মণের একটু 2-1 কেজি 5 কেজি বাড়তি হবে, এই মিলে হবো। দেখানছেন গরু সাইজটা সুন্দর গরু দর্শক দেখতে পারতেছেন। এলে দাম যদি পাইকারি দাম চা আমরা গরু কিনা হাম, গৃহস্থরা দাম চা উল্টা পাল্টা দাম চা, উল্টা পাল্টা দাম চাইলে তো গরু
হ্যাঁ। কিনতে পারবেন না, তারা বেচতেও পারবেন না। সবটা আল্লাহ রহমতের মনে হচ্ছে দুই এক গাড়ি গরু বেচবো, এক গাড়ি গরু বেচতেই হুম। খবর হয়ে যায়। ভাই এখন ভাই এক সপ্তাহে কয় গাড়ি গরু আনতে পারেন? 2 গাড়ি টাইনি জন্য আহে। 20টার মতো। হুম। আচ্ছা। 2 গাড়ি কোনো মাদায়নি, বেচা কিনে করতেছি। বেচা কিনে ভালো থাকলে হ্যাঁ। হট করে আনন্দ যায়, বেচা কিনে নেই। না, কাস্টমার না থাকলে এনে তো লাভ নাই। এটা দেখে ভাই সুন্দর একটা গরু আনছেন, দেখছেন একবার কালারটা অন্যরকম। এই কালারটা খুব পছন্দ আমার। এটার দাম চাইলে 25-26 হইলে দাম না, আচ্ছা, 112 হইলে দিয়ে দিন। 112। হ্যাঁ, আচ্ছা দর্শক দেখুন, খুব সুন্দর একটা গরু। ভাই এটা কয় মন হবে? এই এগুলো একটু বাড়তি আছে। বাড়তি আছে। আচ্ছা দর্শক দেখুন, খুবই সুন্দর কালারের গরু। এই একটা সাদা বাবু দেখছেন, এটা সুন্দর গরু, দেখছেন মাশাআল্লাহ। এটা 105 হলে দিয়ে দিন। 105 হলে। হ্যাঁ, আচ্ছা দর্শক দেখুন, খুবই সুন্দর একটা গরু, দেখছেন সাদা। গরুর সাইজ গুলা দেখেন। হুম। গরু তো আমি গাঙ্গে গাই মাইও বেশি না, না ওই তেলালা গরু বেশি না। দেখেন তো গরু কোনো চৌবি নাই, কিছু নাই, না, এত একবারে সুন্দর গরু। সুন্দর গরু। কিসের জন্য নেই আপনারা যেন না ঠকেন। হুম। গরুটা কিনে শান্তি পাইছেন, তেল চর্বি নাই। এই মানে গরু আইনে যদি তাও যদি না বিক্রি করে, এই যে গরুগুলো খের কুড়া ভুসি, ওই যে ভুসি থুয়ে দিছি, হুম। এই যে ভুসি খাওয়াই, ওই যে পানির ডেরাম, ওই যে লোক একজন ওই খাওয়াইতে আছে, এগুলো খরচ পাতি আছে খরচ না। আছে অবশ্যই। আমার হান্ডার আল্লাহর রহমতে গাড়ির ড্রাইভার, রাখাল মাকাল কর্মচারী যারা আছে তারাও চলতেছে, আমিও চলতেছি। এলে দেওয়ানা মালিক কার আল্লাহ। আল্লাহ। সব দিক দিয়ে দেখবেন, খালি দাম আমরা চাই, বাকি বেশি আমরা দেন হিসাব নিকেশ করে কয়টা টাকা লাভ। একটা গরু 1,05,000 কিনলে 2,000 1,000 লাভ চলে কোন, তাও আমরা দিই। এই অবস্থা। এই দেখেন আর একটা গরু দেখেন, আর একটা গরু দেখুন, ডবল আরো গরু। সুন্দর গরু, মাশাআল্লাহ। দেখছেন এটার দাম তাহলে 42-43। আচ্ছা, ও দাম না, একদম একদম কত? একদম 26,500। 1,26,500। ভাই এটা কয় মন আছে? এটা 4-এর কাছাকাছি আছে। 4-এর কাছাকাছি। দর্শক দেখুন, এটা কিন্তু মাঝারি গরুর মতো সব থেকে বড় গরু কিন্তু এইটা মঞ্জু ভাইয়ের। এতক্ষণ আমরা ছোট গরুগুলো দেখালাম, এখন মাঝারি গরুর দিকে যাচ্ছি। দেখুন খুবই সুন্দর একটা গরু। জানি এটা কিন্তু 30-35 নিচে ভাঙবো না, কিন্তু আপনি করে দামাদামি করবেন না। এই জন্য সীমিত লাভে বা কোনো মানে খরচ পাতি 1,000 লাভ হবো দিয়ে দিন। কাস্টমার গরু সাথে ছাড় দেখেন, আছে গরুটা দেখাচ্ছেন, পাঁচা দিক দিয়ে দেখেন, কোনোটা দিয়ে দেওয়া আছে দেখেন না? এলে আমরা তো গৃহস্থ নালা আমরা 65 দিয়ে দিই, 1,70,000 দিয়ে। হ্যাঁ। আমি বলো এইভাবে দাম চাই বিক্রি করি না। 26,000 দাম কইছি, 25 গরু নিয়ে যাতে বহুত কঠিন হয়ে যাবো। 26,000 পড়বো। এখন ভাই আয়সা যদি একটু সম্মান চায়, সম্মান করবে ভাই সম্মানের জায়গা তো থয়নি আমি। এই গরু সম্মানের জায়গা সম্মানের রাখেন জায়গা, নাই? এই গরুটা 26,000 টাকা কি আছে? না, গরু সুন্দর, গরু বড় আছে। আপনারা দেখেন, আর মোবাইলে কেমন দেখা গেছে তা জানি না। হ্যাঁ। দেখেন তো গরু সাইজটা, হ্যাঁ, দর্শক গরুর সাইজ বড় আছে। এটা কি মোবাইল আমার আসলে বোঝা 65 যায় দাম চাইলে না করবো? না, গরুর সাইজ দেখেন বড় আছে। না করবো 65 চাইলে কেউই না করবো না। এই একটা আছে 1,22,000, 1,22,000। ওই যে দেখেন খাওয়াইতেছে, দেখছেন 1 কেজি ভুসির দাম কত? 70-80 টাকা। ভাই আপনাদের পার ডে খরচ কেমন পড়ে এক একটা গরুর পিছনে? একটা গরু বাঁচাতে 500 টাকা খরচ আছে। 500 টাকা খরচ আছে রাখলে। রাখলে 500 টাকা করে নিচে দর্শক খরচ। দেখুন, গরু নামার পরে কিন্তু মঞ্জু ভাই কিন্তু গরুগুলোকে খাওয়াচ্ছে, ভুসি খাওয়াচ্ছে, ভালো খাবার কিন্তু খাওয়ানো হচ্ছে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে কোনো ভেজাল কিন্তু নেই। না এই যে একবারে কুড়া ভুসির ভুসি বস্তা আছে, যেগুলো কি রে, গরুর ফেল চলো ন্যাচারাল না রে। খাবার, ওই ন্যাচারাল খাবারই কিন্তু খাওয়ানো হচ্ছে এই গাবতলী হাটে মঞ্জু ভাইয়ের ডগায়। এটা ভাই কত দিয়ে বিক্রি করবেন? হ্যাঁ এটা এটা 20 হলে দিয়ে দিন। 20 হলে দিয়ে দিবেন। আচ্ছা। ও ভাই অস্ট্রাল টাকার আপনার? আমার হয়। আর দর্শক দেখুন, আজকে আমরা কিন্তু অস্ট্রাল গরু দেখেন করস ষাঁড় গরু। সার গরু। ভাই এটা দেখতেছেন কত? এটার দাম চাইলে 20-22,000। আচ্ছা, ও দাম না, একদম বেশি 1,10,000। 1,10,000। হ্যাঁ, কয় মান আছে? এই ধরেন 3 মণ 10 কেজি পাঙ্গি, 3.5 মণ আই হবে। 3.5 মণ। আচ্ছা, দেখেন কোনারা সুন্দর যদি গরু, অভাব সুন্দর গরু। দর্শক দেখুন, এতক্ষণ আমরা ষাঁড় গরুর পরে চলে আসলাম অস্ট্রাল ষাঁড় গরু দেখাতে। দেখছেন সুন্দর গরু মাশাআল্লাহ। এই একটা আছে এটা তো ষাঁড়। 1,05,000 হলে দিয়ে দিন। 1,05,000। হ্যাঁ, দেখছেন গরু ক্রস গরু দেখুন দর্শক। না, আমি দামাদামি চাইতেছি না। দেখেন গরু সাইজটা, গরুটাকে সরানো হচ্ছে। এই শিক্ষিত গরু ওর কথা শুনতে চায় না, কথা শুনতে চায় না। দেখ চঞ্চল। দেখুন দর্শক, দেখছেন গরু সাইজ মুজ সবকিছু দেখেন, এনে কোনো ইয়ার কথা না, মাশাআল্লাহ। সামনে সামনে আছে। ভাই আমরা ব্যবসা করি হুম। এমন সীমিত লাভে ব্যবসা করি, সীমিত লাভে ব্যবসা না ডেলি মেল সিল দেন যা না। 10টা গরু নিলাম, 5টাতে লাভ, 2টাতে চালানো, 2টাতে খরচ লস,
গড়া ভাতায় কোনো আমাদের ডাল ভাতা টিকলে টিকতে পারে লাগছে ঈদের পরেতে আমি 1,02,000 টাকা মতো লস আছে। লসে আছেন? হ্যাঁ, ঈদের পরেতে 1,02,000 টাকা লসে, পাক্কা লসে। এতে যদি গরু দুধ চালান নামও বেশি, তার গরু খরচ তো আপনার লস হইতেছে। প্রতিদিন গরু রাখলে তো 500 টাকা করে খরচ আছে। 500 টাকা খরচ, এখন আজকের দিন গেলেও কাল 500 টাকা খরচ হলো। খরচ আছে। তা আমরা কেমনে বিক্রি করবো, কেমনে কি করবো? ভাই এই যে লস যে খাইতেছেন, এই লসটা তো ভাইয়া উঠবে কখন ওই ইনশাআল্লাহ? আবার উঠবো আল্লাহ যদি একটু সিজন বাজার আসবে। ভালো, হ্যাঁ। ওখান যদি একটু উঠলে উঠতে পারে। এখন বর্তমান তেমন লাভ নাই। মনে করেন 2টা বাসায় বেচলাম, 2টা লস হইতেছে, 2টা চালান হইতেছে, গরম বাতায় হটো বাতি বাদ দিচ্ছে আপনার ওই লসিও। শীতের দিকে একটু পর বেচা কেনা আবার 10,000 টিপে লস হলো, 20,000 লস হতো, 2 গাড়িতে 40,000 টাকা লস। লস। আমরা কিন্তু তেমন একটা লাভবান আছে, তাই কিন্তু ব্যবসা করে খাই। হ্যাঁ। লস হলেও ব্যবসা করে করতে লাভ হবো, লস লাভ থাকতে হইলেও হবে। করতে হবো, খালি লাভের আশা গুলো হবো না, না। হবে না। যে কোনো দেখবেন ব্যবসা 6 মাস আছে, 6 মাস নাই, হুম। সিজন আছে না। আমার আছে। হচ্ছে ব্যবসায় সিজন, শস্যের ব্যবসা, পাটের ব্যবসাটা সিজন আছে, সিজন আছে। সবসময় কিন্তু হয় না। না। গরুর ব্যবসাটা কিন্তু সবসময় কষাই দোকান লাগে, কারিগর খরচপাতি লাগে, কোন সময় বেচা কিনে ভালো, কোন সময় কম হয়। এই হইল পরিস্থিতি রে দেখছেন। আপনার মেইন সিজন তো ভাই আসে হলো আপনার ইসে। হ্যাঁ, দামুর। ও দামুর। হ্যাঁ, দামুর। দর্শক দামুর দেখাতে ভুলে গেছিলাম। হ্যাঁ, এই দামুর দেখেন। দেখাই। দেখছেন এই যে দামুর অনেক 100, দামুর আছে। 115 দাম চা। আচ্ছা। এই দামটা 92 লে দিয়ে দিন, 92 হলো। এটা 92 লে দিয়ে দিন। 92। হ্যাঁ, দেখেন এগুলো কয় মন করে আছে বাকনি? এলে মনে হয় 115 কেজি করে দাম আছে। 115 সার গরুর থেকে তো দামও কম। আয় পড়বো। ওই গরুটা 3.5 মন আছে, 1,12,000 হলে দিয়ে দিন। 1,12,000। এটা কিন্তু দর্শক হ্যাঁ। নরমালি কিন্তু এত চড়া দামুর গাবতুলি একটা অফ সিজনে দেখা যায় না। দামুরটা কিন্তু বেশ চড়া। দেখুন দর্শক, লম্বাও যেমন লাল হাইট আছে, টকটকা চড়া। দামুর। আমি ওই মাশাআল্লাহ। যে এই কালামালা নাহি নাই, সব দিক দিয়ে পছন্দের গরু নিয়েছি। মাশাআল্লাহ। এই একটা সার আছে, ও দর্শক চিপার মধ্যে একটা এই সার একটা আছে। সার আছে, এটা 1,05,000 হলে দিয়ে দেন। 1,05,000। দেখেন ভাই এটা কয় মন আছে? এই যে 3 মনের উপরে আছে। 3 মনের উপর। দর্শক এই গরুটা কিন্তু পুরো টাইট হ্যাঁ, ফিট গরু। হ্যাঁ, দর্শক দেখেন দেখুন, আমি আমরা সার গরু, গরুতে শুরু করে সার গরুতে শেষ করলাম। এই গরু আপনার মনে করেন আমরা হে মানে দাম চাইও না, এই যে বেচা কিনে করবো সামান্য লাভের আশা দিয়ে দিই টুকটাক করে। দেখেন অবস্থাটা গরু বাছর দেখেন, এই যে গরুগুলো নিয়ে আইছি, এই গরু বাছর দেখেন লগে লই মনে করেন জি 2-3 হাজার টাকা খরচ আছে। এই যে বসি টুসি খাওয়াইতেছি, একটা গরুর মধ্যে 500 টাকা দিন আমার খরচ আছে। খরচ আছে। এই যে খের সবকিছু দেখেন কি অবস্থা। এই দেখেন গরু সাইজ গুলো দেখেন, বাইক বই থামু ধরনের মঞ্জু ব্যাপারী গরু আনে না, হুম। এই কথাটা বলবেন। তার জন্য আমি যাকে গরু আনি, আমরা কাছে বিক্রি করি। দর্শক দেখুন আমরাও গরুগুলো, আছেন, মাশাআল্লাহ। আইসে 2-1টা নিয়েন, জানেন মঞ্জু ব্যাপারী রাখি গাড়ি খরচ বাতির কেউ কোনো অনুষ্ঠানে গরু লাগে, দাম দেখেন, দাম দেখে তারপর আপনি কিনেন, সমস্যা নাই। কোনোটা গরু সাইজ দর্শক দেখুন মঞ্জু ভাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে গরুগুলো আবার দেখানো হচ্ছে, যে গরুগুলো আমরা অলরেডি দাম জানালাম। গরুগুলো আপনারা ভালো করে দেখুন। গরুর পছন্দ নাম্বার হলে বাই কিন্তু করেন, আপনারা নাম্বার দরদাম করে আছে, কিনতে পারবেন সব আছে, ইনশাআল্লাহ। 10 আছে, 6 আছে, 8 আছে, 4 আছে, নাম্বার আছে, 3 আর 1 নাম্বার আছে, সব বেলি দেখ। নাম্বারটা বলে দেন তো ভাই আমাদের দর্শকদের। হ্যাঁ, তাহলে 200 তো পালাই ঢুকাই দে। ভাই আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের। নাম্বার জি নাম্বার তো প্রতিদিন বলে দেই, আজকেও বলে দেন। 0183 0183 73 73 86 86 9 9 4 4 3। 3। দর্শক আজকে আর ভিডিওটা বড় করছি না, মঞ্জু ভাইয়ের ছোট মাঝারি ষাঁড় গরুগুলো দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।